ডিএমদেরকে বললাম বিজয় মিছিল আজকে না অ্যালাউ করার জন্য, কাল থেকে অ্যালাউ করার জন্য, যেটা অ্যালাউ করবেন भी ওটা থানা থেকে পারমিশন নিয়ে। আর বাকি তো সব ডিএম দেখছেন কি পরিস্থিতি আছে नहीं আছে, কোনো ব্ল্যাঙ্কেট অর্ডার এখান থেকে যায়নি, या ইসিআই থেকে কোনো ব্ল্যাঙ্কেট অর্ডার যায়নি। এটা বলা হয়েছে কি আপনি আজকে যদি না হবে তো ভালো হবে, কিন্তু আজকে দিতে भी হবে তো আপনাকে আগাম পারমিশন নিতে হবে এসডিও থেকে, ওসি থেকে, তারপরে করবেন কত লোক যাবেন, কোন রুট যাবেন नहीं যাবেন। আমরা সবাইকে আপিল করছি কি শান্তি রাখুন যেটা আছে। পোস্টপোল ভায়োলেন্স নিয়ে কি ভাবছেন? মানে পোস্টপোল ভায়োলেন্স দেখুন, আমি তো এটা বলবো, এটা পশ্চিমবঙ্গ মানুষ চায় না এখানে ভায়োলেন্স নিয়ে একটা নাম খারাপ হয়, স্টেটের নাম খারাপ হয় পাবলিকে। এবার প্রথমবার ইলেকশন ছিল যেখানে আপনার ইলেকশনে আগে ক্যাম্পেনিং পিরিয়ডে 2 পর্যায়ে ইলেকশন হলো, ইলেকশন পরে কাউন্টিং হচ্ছে, এখন পর্যন্ত কোনো মেজর ঘটনা হয়নি, কোনো যেটা আছে ডেড বডি হয়নি যেটা আছে। আমি এটা রিকোয়েস্ট করবো পাবলিককে, রিকোয়েস্ট করবো সব ইলেক্টার্সকে, হাত জোড়ে রিকোয়েস্ট করবো কি আপনারা শান্তি রাখবেন। এটা ডেমোক্রেটিক প্রসেস আছে, এটা কনস্টিটিউশনাল প্রসেস আছে, কেউ জিতবে কেউ হারবে, ডাজন্ট মিন কি আমরা পাড়া পাড়া গিয়ে মারপিট আরাম করবো, এটা করবো, দ্যাট ইজ নট রিকোয়ার্ড। তো আমি আগাম থেকে বলছি, এটা আমাদের বলেছে কি 500 কোটি কেন্দ্রীয় বাহিনী ইলেকশন পরেও থাকবে। স্যার